আজই উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুপুরে উত্তরবঙ্গ পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যাবেন মুখ্য সচিব এবং ডিজি। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আজ উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গতকালই জানিয়েছিলেন উত্তরবঙ্গে যাওয়ার কথা। যে পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে, টানা বৃষ্টি, এক রাতের বৃষ্টিতে তছনছ, কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে উত্তরবঙ্গের একাধিক জায়গা। পর্যটকরা আটকে পড়েছেন এবং ইতিমধ্যে উদ্ধার কাজ এখনো পর্যন্ত কিন্তু জারি রয়েছে। যদিও আজ সকাল থেকে রোদের দেখা মিলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই জানিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে যাবেন তিনি। আজ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সফরসূচি কি রয়েছে? দেখো, আজ দুপুরেই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে উত্তরবঙ্গে যে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে রবিবার জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে আজকে দুপুরেই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। যেটা বৈঠক হয়েছে, জরুরি বৈঠক, তাতে মুখ্যমন্ত্রী সেখান থেকে খোঁজ খবর নিয়েছেন এবং সেখানে যাতে ত্রাণ এবং পুনর্বাসনের কাজ সরকারি তরফে দ্রুততার সঙ্গে করা হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। এবং গত শনিবার যে প্রবল বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে, তাতে কিন্তু মাত্র 12 ঘন্টায় 300 মিলিমিটারের ওপর বেশি বৃষ্টিপাত হয়েছে। একদিকে যেরকম সংকোশ নদীতে সেখানে জল বেড়েছে, তার পাশাপাশি ভুটান এবং সিকিম থেকে যে নদীর জল, সেই নদীর জলে কিন্তু আরো বেশি, সেই নদীর জলস্তর আরো বেড়েছে এবং তার ফলেই এই ভয়াবহ বিপর্যয় হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তার যে এক্স হ্যান্ডেল, সেইখানে কিন্তু উত্তরবঙ্গের যারা এই প্রাকৃতিক দুর্যোগে যাদের প্রাণহানি হয়েছে তাদের পরিবারের প্রতি গভীরভাবে শোক জ্ঞাপন করেছেন তিনি, মর্মাহত এবং মৃতদের পরিবারকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তাদের পরিবারের জন্য অবিলম্বে তাদের সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনিক তরফে এবং শনিবার রাত থেকেই গোটা পরিস্থিতির দিকে কিন্তু নজর রেখেছেন মুখ্যমন্ত্রী নিজে। একদিকে যেরকম মুখ্য সচিব, তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এবং সেই বৈঠকে শুধুমাত্র যে সেখানকার প্রশাসনিক আধিকারিক তারাই নয়, গৌতম দেব, অনিক থাপা তারাও উপস্থিত ছিলেন এবং আজকে মুখ্য সচিবকে নিয়ে আজকে কিছুক্ষণ পরেই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন। ইতিমধ্যেই পর্যটকদের উদ্দেশ্যে, সেখানে আটকে থাকা যে সমস্ত পর্যটক রয়েছে তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন উত্তরবঙ্গে সেখানে যারা যেভাবে আটকে রয়েছেন সেই পরিস্থিতিতে যাতে পরিস্থিতি স্বাভাবিক হলে সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই যাতে রেস্কিউ করা যায়, ইতিমধ্যেই সেই ব্যবস্থা করা হচ্ছে এবং উদ্ধার কাজের সমস্ত রকম খরচ কিন্তু সরকার বহন করবে এবং পর্যটকরা যাতে উদ্বিগ্ন না হন সেই বিষয়েও কিন্তু পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং গোটা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। যারা ওখানকার প্রশাসনিক আধিকারিক রয়েছেন, পুলিশ রয়েছেন, তারা একেবারে সরাসরি যারা ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে তাদের কাছে যাতে পৌঁছতে পারেন তাদের সাহায্য করার ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যে করা হয়েছে। তুমি জানো যে নবান্নের যে বিপর্যয় মোকাবিলা দপ্তর রয়েছে সেখানেও কিন্তু একটি কন্ট্রোল রুম ইতিমধ্যেই খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুমে টোল ফ্রি নম্বর দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে যেরকম সেই উদ্ধার কাজ, ত্রাণ এবং পুনর্বাসনের কাজ সরকারি তরফে এই বিপর্যয়ের পরে শুরু হয়েছে, পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রী নিজে সেখানে পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং যথাযথভাবে ত্রাণ এবং পুনর্বাসনের যে নির্দেশ তিনি দিয়েছেন সেই বিষয়টা কতটা তৎপরতার সঙ্গে হয়েছে সেইটা খতিয়ে দেখতেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে যাওয়া, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো সত্য সুন্দর।